বাসের ঝাপসা গ্লাসের মতোই যেন ঝাপসা হয়ে গেছে হাভিয়ের কাবরেরার সময়। চাপ আর বিতর্কে নুয়ে পড়ছে মাথা, তবুও চাপমুক্ত থাকার চেষ্টা গণমাধ্যমের সামনে। বাসে কিংবা মাঠে ভেতরে ভেতরে যেন অস্থিরতা কুরে কুরে খাচ্ছে এই স্প্যানিয়ার্ডকে। তবে কি নেপালে হামজা চৌধুরী, সমিত সন্ধির অনুপস্থিতি কোচের দুশ্চিন্তার বড় কারণ? Without Hamza, well, also Shamit is not there, many in the 23 players. But honestly, we have been till very few months ago competing at a very high level with 95% of the squad that we have brought here now. Most of them were in SAF 23, where we did a fantastic performance, even against Lebanon, against Palestine, against Australia. I would say almost 100% of these squads were there. So we are bringing a strong squad. We are not bringing কোচের কথা স্পষ্ট, হামজা সমিত ছাড়াই শক্তিশালী দল বাংলাদেশ। যদিও প্রশ্ন উঠেছিল দ্বিতীয় সারির দল নিয়ে নেপালে এসেছে লাল সবুজেরা, তবে তা উড়িয়ে দিয়েছেন কাবরেরা। প্রতিপক্ষ দলের হেড কোচ অস্ট্রেলিয়ার ম্যাট রসও সেটা মানছেন। Bangladesh will come with a strong side, regardless if Chowdhury comes or not. The players that will replace him are of high quality, playing professionally. So it's not a big concern for us. If I actually prefer that if they came with full strength. তবে হামজা না আসায় আক্ষেপ রয়ে গেছে নেপাল ক্যাপ্টেনের কণ্ঠে। এদিকে ম্যাচ না পাওয়া জামাল ভুঁইয়ার আত্মবিশ্বাস, নেপাল ভালো দল হলেও দুটি ম্যাচই জিতবে বাংলাদেশ। So for us, these two matches is very important for everyone around the team, and we are looking forward to it. প্রেস কনফারেন্সে দুই দলের কোচ ক্যাপ্টেন হাসি খুশি থাকলেও মাঠে হবে শেয়ানে শেয়ানে লড়াই। তাই তো বৃষ্টিতেও অনুশীলন করে গেছে নেপাল। নিজেদের ঝালিয়ে নিতে ম্যাচের আগের দিন ফ্লাড লাইটের নিচে লাল সবুজেরাও ছিল বেশ সিরিয়াস। আজ থেকে 3 বছর আগে 2022 সালে নেপালের বিপক্ষে এই মাঠেই 3-1 গোলে হেরেছিল বাংলাদেশ। সেই লজ্জা ভুলে যেতে চায় জামাল তোপুরা। সময়ের পালা বদলে বাংলাদেশ দলের খেলার ধরন বদলেছে, বাংলাদেশকে নিয়ে দর্শকের আগ্রহ কিংবা চাহিদা বেড়েছে, তৈরি হয়েছে চাপও। তবে সবকিছুকে মোকাবেলা করে বাংলাদেশ দল চায় পুরনো স্মৃতি ভুলতে, ঠিক এই অসাধারণ আবহাওয়ার মতো মনোমুগ্ধকর একটা ফুটবল উপহার দিতে। এখন দেখার পালা বাংলাদেশ এই মাঠ থেকে তাদের প্রথম জয়টা নিয়ে টিম হোটেলে ফিরতে পারে কিনা, বাংলাদেশ দল সমস্ত সমালোচনার জবাব দিতে পারে কিনা। হাসান সজীব, 71, দর্শক রঙ্গশালা স্টেডিয়াম, কাঠমান্ডু, নেপাল।